আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমরা মালয়েশিয়া থেকে ভিডিওয়ে অ্যাডজাস্ট হলাম। কারণ আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে পাম ফল আসলে কি? আসলে আপনাকে আমি এখন দেখাই পাম ফল হইলে যাইয়া এইটা জাস্ট এই যে ফলগুলো দেখতেছেন, আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। প্রচুর শক্ত রে, ভাঙে না। যাই হোক, এই যে এই ফলগুলো, এই একটা ফলে প্রায় 40 কেজির মতন ওয়েট আছে। আর এই যে আপনারা দেখতেছেন যে পাম ফল গাছগুলো আসলে এই এত বড় নারকেল গাছের মতন হয়ে থাকে। কিছুক্ষণ এই ফলগুলো কাটছে, তখন আমরা ভিডিও করিনি, ভাবছি যে ভিডিও করব আগে কাজ শেষ হোক তারপর। যেহেতু এটি হলো যে ধরেন এতখানি একটা লম্বা যে পাইপগুলো যে আছে, ওই পাইপগুলোনের মাথায় একটা কাচের মতন থাকে, সাপলের মতন, তো বাংলাদেশ সাপল বলে থাকি, সাপলের ফলের মতন থাকে। ওইটা এত দূর লম্বা, তাতেও তো প্রায় 40 কেজির মতন ওইটা আছে, 20 কেজির মতন। সেইটা কিন্তু এখান দিয়ে কোপ দিয়ে ওই একটা ফল কাটে, যেরকম এই দেখেন, এই যে একটা ফল, এই ফলটা কিন্তু এক কোপে কাটা, এই ফলটা এক কোপে কাটা, একটা ফল এক কোপে কাটতে হয়। যেহেতু এই একটা ফল এক কোপে কাটতে হয়, যেহেতু বুঝতেই পারতেছেন যে পাম ফল এই বিষে আসা কত কষ্ট, মানে এই কাজটা বলতেই কষ্ট। টাকা আছে, টাকার কোনো অভাব নাই, এই কাজে টাকা আছে। তবে এই যে আপনার এই যে খোলগুলন দেখতেছেন, এই খোলগুলন পচে যাওয়ার পর এর ভিতরেই লুকোই থাকে সাপ। এর ভিতরে বড় বড় অজগর সাপ আছে। যেহেতু ভিতরে গাছ আছে, আমি ভিতরে গেছি, কিন্তু তারপর যে পাহাড়ের উপরে যাওয়াটা একদম অসম্ভব। যেহেতু এখানে আইসা একবার সাপ দেখছি, আর মালয়েশিয়ায় ঝোপ জঙ্গলের ভিতরে কিন্তু সব বিশাল বিশাল সাপ দেখা যায়। তা যা আপনারা নিত্য প্রতিদিন দেখেন ভিডিওতে, যেহেতু আমি ভিডিও করাকালীন এখন পর্যন্ত সাপ পাইনি, বাকি কোনো ঝোপ জঙ্গলের ভিতরে আমরা যাইনি, যার কারণে আমরা বলতে পারতেছি না।